আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ইসলামের অন্যতম 5টি রকনের মধ্যে একটি রকন হলো আয-যাকাত তথা যাকাতের বিষয়। আমাদের দেশের অনেক মুসল্লি যদিও নামাজের সম্পর্কে অনেক মাসআলা মাসাইল জেনে থাকে, রোজা সম্বন্ধে মাসআলা মাসাইল জেনে থাকে, কিন্তু যাকাতের যে মাসআলা মাসাইল গুলো আছে এগুলো থেকে অনেক মানুষ আদৌ পিছিয়ে রয়েছে। যাকাতের অনেক মাসআলা মাসাইল আমরা অনেকেই সঠিকভাবে জানি না, অথচ যাকাত এটা ইসলামের অন্যতম একটি বিধান। নামাজ যেই রকম ভাবে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ঠিক তদ্রূপ আল্লাহ পাক যাদেরকে যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছে তাদের জন্য যাকাত আদায় করাটাও ফরজ। কিন্তু এই ফরজ ইবাদতটি আজকে আমাদের অনেক মুসলমানদের মধ্যে অবহেলিত একটি ইবাদতে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। যাই হোক, যাকাতের যে মাসআলা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি হলো যাকাত এটা মূলত আমার যতগুলো সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমার পূর্ণ সম্পদকে পরিচ্ছন্ন করার একটি অন্যতম মাধ্যম হলো যাকাত আদায় করা। প্রতি 40 টাকায় যদি 1 টাকা যাকাতের মাপকাঠি হয় তাহলে 80 টাকায় 2 টাকা এবং 100 টাকায় 2.5 টাকা এবং 1 লক্ষ টাকায় 2.5 টাকা, এটা শরীয়তের মাপকাঠি যাকাত প্রদান করার জন্য। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে 40 টাকা দিয়েছেন সেই 40 টাকা থেকে গরিব, এতিম, অসহায়, দারিদ্র, ফকির, মিসকিনদের জন্য 1 টাকা দান করার জন্য আদেশ করেছেন। বাকি 39 টাকাই তো আল্লাহ পাক আমার কাছে রেখে দেওয়ার বিধান রেখেছেন। দেখেন, দুনিয়াবি একটি বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, যেমন বর্তমান সময়ের অনেক টাকা ট্রান্সফার করার যে মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য মাধ্যম হলো বিকাশ। আমরা বিকাশের মাধ্যমে একজন আরেকজনের সাথে যখন লেনদেন করি তখন বিকাশ কোম্পানি আমার থেকে প্রতি 1000 টাকায় 20 টাকা কেটে নিচ্ছে তথা নিয়ে নিচ্ছে। আমরা সেটা দিতে কোনো দ্বিধাবোধ করি না, কোনো প্রকারের প্রশ্ন, কোনো প্রকারের সংকোচ বোধও করি না। অথচ আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ প্রতি হাজারে, প্রতি লক্ষে, প্রতি শতকে আমার জন্য যাকাত বাবদ প্রতি বাৎসরিক ভাবে একটি নির্ধারিত অ্যামাউন্ট আমাদের জন্য নির্ধারণ করেছে। তো দুনিয়াবি কার্যক্ষেত্রে যদি আমরা প্রতি হাজারে 20 টাকা করে দিতে পারি তাহলে আল্লাহ তাআলার বিধান মানতে আমাদের কেন আপত্তি থাকবে? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সকলে যাকাত প্রদানের ক্ষেত্রে কোনো প্রকারের কার্পণ্যতা না করে সঠিকভাবে পুঙ্খান্ন হিসাব করে আমরা আল্লাহ পাক আমাদের যাদেরকে যাকাত প্রদান করার মতো সামর্থ্য দিয়েছেন আমরা অবশ্যই হিসাব করে আমরা যাকাত প্রদান করব। 2 নম্বর বিষয় হলো যাকাত প্রদান করার ক্ষেত্রে অনেকেই আমরা বাজার থেকে, মার্কেট থেকে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ইত্যাদি ইত্যাদি বাজার ক্রয় করে এনে আমরা যাদেরকে যাকাত দেই তাদেরকে আমরা যাকাত এইভাবে পণ্য দ্বারা যাকাত আদায় করি। অথচ যাদেরকে আমি শাড়ি দিলাম, লুঙ্গি দিলাম, সেমাই দিলাম, চিনি দিলাম, আদৌ কি তাদের এই পণ্যগুলো বেশি জরুরত নাকি তাদের ওষুধ পাতি এবং তাদের রান্না করার চাল, ডাল ইত্যাদি এগুলো বেশি জরুরত? এটা তিনিই ভালো জানেন, আমি জানি না। এই জন্য যাকাত আদায় করার ক্ষেত্রে আমরা লুঙ্গি, শাড়ি ইত্যাদি ইত্যাদি এগুলো না করে আমরা যাকাত প্রদান করব মূল অর্থ দিয়ে তথা টাকা দিয়ে। একজন গরিব, এতিম, অসহায় ব্যক্তিকে যখন আমি টাকা দিয়ে তাকে বলবো আমি আপনাকে এটা আমার যাকাতকৃত অর্থ থেকে আপনাকে প্রদান করলাম, আপনি আপনার মতো করে খরচ করবেন, তাহলে ওই ব্যক্তি বেশি আনন্দ হবে, বেশি খুশি হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।